হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ফিট অ্যান্ড ফাইন আছি একদম। এখন বাজে একদম 7:00। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার সব কাজ বাজ কমপ্লিট। ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ, 1 ঘন্টার মধ্যে সব সেরে ফেলেছি। বাসন ছিল সেগুলো মাজলাম, ঘর ঝাঁটলাম, ঘর মুছলাম, স্নান করলাম। এখন যাবো পুজো দিতে। চোখটা এত যন্ত্রণা করছে আমি বলে বোঝাতে পারবো না, মানে প্রচণ্ড যন্ত্রণা করছে। কালকে খেয়ে দিয়ে উঠতে উঠতে দেখলে কত রাত হয়ে গেল, 12টা 12:30 বেজে গেছে। চুল টুল কেটে শুতে শুতে আমাদের ওই 12:30 বেজে গেছে। শুলে তো আর ঘুম আসে না, ফোন দেখছিলাম, দেখতে দেখতে 1:30 বেজে গেছে। তারপরে ঘুমিয়েছি, তো ঘুমটা ঠিক পোষায়নি। তো 4-5 ঘন্টা, 5 ঘন্টা না 4 ঘন্টা মনে হয় ঘুমিয়েছি। তো প্রচণ্ড চোখ যন্ত্রণা করছে। 6টা অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। তো এখন মানে তাকাতে পারছি না। আর বাবা ছেলে তো একদম নাক টেনে ঘুমোচ্ছে, সেই কথা আর বলার মতো নয়। আমি এখন পুজোটা দেবো, পুজোটা দিয়ে তারপর ওদেরকে ডাকবো। আমাদের 9টায় ট্রেন, তো বাড়ির থেকে অন্তত 8টা কি 8:30টার মধ্যে আমাদের বেরোতেই হবে। তো তার আগে ওদেরকে ডেকে দেবো, দেখি পুজোটা দেওয়া হোক তারপরে ডেকে দেবো। কারণ শুনুন তো ব্রাশ করতে 10 ঘন্টা, তারপর রেডি হতে হবে, সবাই স্নান করবে। তো এই হচ্ছে বিষয়। নুকাই উঠে গেছে, আমি যখন উঠেছি ও উঠে গেছে। চিন্তা হচ্ছে যে বাবা আর ছেলেকে নিয়ে। চিন্তা ওদেরকে নিয়ে, সত্যি কথা বলতে আমাকে নিয়ে। কেন বলো তো? কারণ সবার ফার্স্টে আমি উঠে সব কাজ বাজ সেরে ওদেরকে সব গুছিয়ে দিতে দিতে আমার লাস্টে লেট হয়ে যায়। ওরা রেডি হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর আমাকে তারা দিতে থাকে। যে কোনো জায়গায় গেলে এটাই হয় আমার সাথে। আমি সবার ফার্স্টে উঠবো, সব কাজ করবো, সব কিছু করবো, কিন্তু লেট আমি। সব গুছিয়ে আমাকে যেতে হবে। ওরা তো উঠলো, রেডি হলো, চলে গেলো। ঘর দূর গোছাই, যে উঠবে এখন বিছানা গোছাতে হবে, নিজেকে রেডি হতে হবে, শুনুকে রেডি করাতে হবে। ওর বাবা বেরোবে, ওর জামা কাপড় সব আমাকে বের করে দিতে হবে। জ্বালা তো সব আমার, ওদের তো সুখের জীবন। যাই হোক, ভিডিওটাকে স্কিপ করো না। কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমরা জানতে পারবে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর শুনুকে তুললাম, ওকে স্নান করালাম, ব্রাশ করালাম, রেডি করিয়ে দিয়েছি। এখন ঘরে রয়েছে। আমার জন্য করলাম একটু চা। তোমার দাদা গেছে স্নান করতে, অনেক ডাকার পর উঠলো। আমার এত গা গোলাচ্ছে, কিছু যদি খেয়ে না জানি এত যেতে পারবো না। আমি একটু চা করলাম, চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। খেয়ে রেডি হব আমি এখন। 8টা 10 বাজে, সবে ঘুম থেকে উঠেছে। কাকার হবে না, এই হয়ে যাবে, আমাদের হবে না। কাকার আর কি আসবে, প্যান্ট পরবে, জামা পরলে ব্যাস রেডি। আর কি ভালো লাগে আমাদের। স্নান করতে গেছে, রেডি হয়ে গেছি। বললাম প্রত্যেক দিনের মতোই যে আমার লেট হবে, আমার লেট হয়েছে। শুনু আর শুনুর বাবা অনেক আগে ব্রিজের ওখানে চলে গেছে। তো আমি আর নুকাই এখন সবাই বেরোচ্ছি। এই হচ্ছে যে প্রথম পড়লাম। সে কিনেছিলাম আগের বছর, মানে 1লা বৈশাখে, তারও আগে মনে হয়। এই আজকে পড়লাম, কেমন লাগছে জানিও। আর নুকাই আছে, নুকাই পরে দেখাচ্ছি। চলো, আমরা প্রায় মধ্যমগ্রাম স্টেশনে চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। এই যে একজন দড়ির মধ্যে চুলটাকে ধরে রেখে দিয়েছে, না স্টাইল নষ্ট হবে। আর এই যে একজন ভুতুম প্যাঁচা, ওরে বাবা রে, ভুতুম প্যাঁচা। আর এই যে ভুতুম প্যাঁচার ছানা, এই যে ছানাকে দেখা যাচ্ছে। আর এই যে ভুতুম প্যাঁচার স্ত্রী, ভুতুম প্যাঁচার স্ত্রী। আমরা এই 4 জন যাচ্ছি ঘুরতে। ট্রেন এখনো 10 মিনিট লেট আছে, মানে লেট মানে কি টাইম এখনো বাকি। আশা করি ট্রেনটা পেয়ে যাবো। জানি না, ইন্ডিয়া ক্রস করি কতক্ষণ লাগছে? 5 মিনিট পেয়ে যাবো, ট্রেন পেয়ে যাবো। আর টিকিট কাটতে কতক্ষণ সময় লাগবে? পেয়ে যাবো, ট্রেন আমাদের জন্য ওয়েট করবে। আমরা যাবো, আবার ছাড়বো। হ্যাঁ, ট্রেন আমাদের বাবা তো। চলে এসছি স্টেশনে, আর তোমার দাদা বললো পরোটা খেয়ে যেতে। ট্রেন আসার টাইম হয়ে গেছে, যাই না, ট্রেন আসলে খেতে পারবো না। বনগা লোকাল, জানি না। শুনু তো বলছে ডিম টোস্ট খাবে, শুনুটা ডিম টোস্ট নিয়েছে, কারণ ট্রেনে বসে যাতে খেতে পারে। আমরা হাতে করে নিয়ে উঠে পড়বো। ও খেতে পারবে না, আর এমনিও খেতে পারে না, আমাকে খাইয়ে দিতে লাগে। দেখি খেতে পারলে ভালো, না খেতে পারলে দেখা যাবে। তোমাদের দাদাকে আমি বারবার বললাম যে খাবারটা নিতে হবে না, টাইম নেই, খেতে পারবো না। ঠিক হাফ খাওয়া হয়েছে, ট্রেনটা ঢুকেছে, পুরো ফাঁকা ট্রেন। শুনুর জন্য ডিম টোস্ট অর্ডার করেছে, আর ডিম টোস্টটা তখনও বানানো কমপ্লিট হয়নি, ব্যাস আর ট্রেনটা ধরতে পারলাম না। এখন এই ডিম টোস্ট নিয়ে বসে রয়েছি। আপনি খাওয়া গেছে, শুনুন এখনো খায়নি, শুনুন খাচ্ছে। পুরো বেকার বেকার ট্রেনটা পুরো মিস করলাম। টাইম মতো চলে এসেও ট্রেনটা পেলাম না। এখন 1 ঘন্টা পর ট্রেন। ভালো লাগে কারো 1 ঘন্টা বিনা কারণে বসে থাকতে। খাওয়া মানে পরে গিয়ে খেতে পারবো না, এক্ষুনি খেতে হবে। বললাম যে খাবো না, না খেতেই হবে। না খেলে আজকে আমরা জীবিত থাকবো না। অনেক খাতে পিতে খাওয়া দাওয়া যাওয়া, এটা টাক হয়ে গেছে খেতে খেতে। চুলটার অবস্থাটা কেমন লাগছে দেখছে। থাক, 1 ঘন্টা পর ট্রেন, সম্ভব 1 ঘন্টা বসে থাকা?
মেঘের জন্য হ্যাঁ মেঘই কিন্তু হ্যাঁ 10টা নেবে 50। দেখতে ওটা দেখো ওখানে দাঁড়িয়ে আছে যারা, ওই জায়গাটা কি দারুণ, অসাধারণ লাগছে। আমাদের ওখানে আছে ট্রেন আর খাল, ওই দেখ ওই মাঝখানে বসার দেখেছি কুড়ে ঘর টাইপের। আমরা নেমে পড়েছি কি স্টেশন, কাকড়া মির্জাপুর, কিন্তু সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি পড়ছে, ভাগ্যিস ছাতাগুলো এনেছিলাম। ওরা একটা ছাতা নিয়েছে, আমরা একটা ছাতা। এখানে করবো টোটোতে। এর আগের বার চাকলায় গেলাম, চাকলায় যেদিন গেলাম বৃষ্টি বৃষ্টি, আজকে কচুয়াতে আসলাম, কচুয়াতেও বৃষ্টি আর বৃষ্টি। কি জ্বালা, লোকনাথ বাবার যেই মন্দিরে যায় সেখানেই খালি বৃষ্টি আমাদের ধরে, ধীরে ধীরে বৃষ্টি হয়েই যাচ্ছে। মন্দিরে ঢোকার আগে দোকানপাট অনেক। এই হচ্ছে বাবার মন্দির, অনেক বড় একটা মূর্তি। চাকলা যেমন ছোট মূর্তি, এখানে বড় মূর্তি। এখান থেকে নিচ্ছি ডালা, হাত ধুয়ে। শুনু চলে গেছে ভেতরে, ওই যে গেটের সামনে, এখানে আরতি হচ্ছে ভেতরে। ডালাটা নিয়ে ঢুকে যাব। এটা হচ্ছে বেনি মাধবের বাড়ি। ভেতরে মানে ঢুকতে দেয় যাবে? ভয় লাগছে তো, একা একা অন্ধকার পুরো। এই একা যাস না শুনু, জায়গাটা সুন্দর, খুব সুন্দর। এই দিকটা পুরো, হ্যাঁ জায়গাটা আম গাছ, খুব সুন্দর জায়গাটা। এখানে আবার একটা পুকুর আছে, কি সুন্দর, ভালো লাগছে আমার পুকুরে এই জায়গাটা। বেনি মাধবের বাড়ি থেকে ঘুরে এসে আমরা চলে গেছিলাম সোজা যেখানে খাবার দাবার খাওয়ানো হয়, সেখানে লাইন দিয়েছিলাম। ওখানে 12:30 নাগাদ গেট খোলে, তো আমরা 12টা নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম। মন্দিরের পাশেই ছিল ওই বিল্ডিংটা, তো ওখানে কিছুক্ষণ লাইন দেওয়ার পর 12:30 নাগাদ গেট খুললো। তারপর আমরা বসে পড়েছিলাম খেতে। ওখানে ভোগে দিয়েছিল প্রথমে খিচুড়িটা সত্যি অসাধারণ হয়েছিল, এতটাই টেস্ট হয়েছিল বলে বোঝানোর মতো না, এতটাই ভালো হয়েছিল। তো তারপরে দিয়েছিল ফ্রাইড রাইস আর পটল আলুর তরকারি, এটাও ভালো হয়েছিল খেতে, কিন্তু সব থেকে বেশি ভালো ছিল খিচুড়িটা। আমি যখন চাকলায় গেছিলাম, চাকলারও খিচুড়িটা খুব ভালো ছিল, এখানেও খিচুড়িটা খুব সুন্দর করেছিল। আর লাস্টে দিয়েছিল আমরা চাটনি আর পায়েস। প্রত্যেকটা খাবারই ভালো ছিল, কিন্তু খিচুড়িটা একটু বেশিই ভালো ছিল। আর এখানে দেখো একসাথে অনেক মানুষ বসে খাচ্ছিল। সেখানেই যাবে, ওর খেলনা আগে কিনতে লাগবে, খেলনা কিনতেই হবে। বাবা লোকনাথের মূর্তি বেশি। মন্দির এই ক্লিপগুলো দেখো, এই ক্লিপগুলো তোর ওই গাড়ি রয়েছে। খেলনা কিনেছো, ওটা রাখ। ফ্যান কিনেছে ইলেকট্রিক, যে ছোট ছোট ফ্যানগুলো হয়, ওই ফ্যানগুলো দেখি এইটাই ভালো হয়েছে। হ্যাঁ এই যে এই ফ্যানগুলো। জুতো পর। ট্রেনে উঠেছি, ট্রেন চলেছে, আমি ট্রেনে উঠবো। প্রথম দেখলাম দেখ কেমন মেঘ করেছে ওখানটা, দেখছিস? এই জাস্ট নামলাম মধ্যমগ্রাম, এখানে আবার বৃষ্টি পড়ছে, ভালো লাগে না, প্যাচ প্যাচে ওয়েদার। 2:40 বাজে। তুমি লং জিন্স পরো তো হবেই, তাই না? চলে এসছি আমরা মধ্যমগ্রামে, ল্যান্ড করে ফেলেছি। আমরা টোটো থেকেও নেমে পড়েছি, ট্রেন থেকে টোটোতে, টোটো থেকে এখন রাস্তায় ল্যান্ড করেছি, পায়ে ল্যান্ড করেছি, পা দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাড়ির দিকে। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে। আমাদের কপালটা ভালো, বাইরে ঢোকার আধ ঘন্টা পরে যে বৃষ্টি নেমেছে। এখন 4:30 মতো বাজে, মুষলধারে বৃষ্টি নেমেছে। কারণ তখন ঝিরিঝিরি হচ্ছিল, তবুও একরকম, মানে এরম বৃষ্টিতে পড়লে আমাদের পুরো ভিজেই আসতে হতো, কারণ ওইটুকুনি ছাতায় 4 জনের মানতো না। ভালোই হলো। এখন ভিডিওটা আমি এডিট করছিলাম, পুরো হয়নি, ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করে দিয়ে আসবো এডিট করা থাকলে, কিন্তু এডিটই করা হয়নি, আর পোস্ট করবো কীভাবে, ওই জন্য পোস্ট করা হয়নি। এখন না প্রচণ্ড ঘুম পাচ্ছে, সকালবেলা উঠেছি তো প্রচুর ঘুম পাচ্ছে। এখন একটু শোবো, যদি পারি ভিডিও এডিট করতে পোস্ট করবো, নাহলে কালকে করবো, কারণ এই বৃষ্টির মধ্যে ছাদে গিয়ে বসে ভিডিও পোস্ট করা পসিবল নয়। তো দেখি কী করি।
ইচ্ছা আছে পোস্ট করা, যদি বৃষ্টি কমে তাহলে এডিট করে পোস্ট করবো, নাহলে কালকেই করবো। এখন একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছি। এখন বাজে হচ্ছে 7:30। বলেছিলাম তো ঘুমাবো, ঘুমোইনি, ভিডিও এডিট করছিলাম, ব্লগটা এডিট করা হয়নি, একটু শর্ট ভিডিও এডিট করছিলাম, ওই জন্য আর ফোন। এখন বাজে হচ্ছে 7:30, ঘুমাইনি, বলেছিলাম তো ঘুমাবো, একটা ভিডিও এডিট করছিলাম, শর্ট ভিডিও, ওই কারণে আর ঘুমানো হয়নি, ব্লগটা এডিট করা হয়নি, কালকে পোস্ট করবো একেবারে। তো সন্ধ্যা দিলাম, ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাইনি, সন্ধ্যা হয়ে গেছিলো এডিট করতে করতে। সন্ধ্যা দিলাম, চা করলাম, চা খেলাম। শুনু গেছিলো দোকানে, শুনু বাবা খাবার নিয়ে আসলো, ওই যে খাচ্ছে এখন। স্যান্ডউইচ এনেছে, আমাদের এখানে একটা কেক শপ খুলেছে নতুন, তো কি দেখি চিজ দেওয়া ভেতরে, ভালোই তো খেতে। আর এখানে রয়েছে এই স্যান্ডউইচ, দেশি, হ্যাঁ এগুলো খাবো। শুনু এই স্যান্ডউইচ খাক, শুনু বড় লোকিয়া স্যান্ডউইচ খাক, আর আমরা গরিবসের স্যান্ডউইচ খাবো। ভালো খেতে। দেখি আগে শুনুর ঘট ভাঙা হলো, এই ঘরটা পুরো ভরে গেছে, ওর ঘরটা ভাঙা ফেলা হতো খালি 2 টাকার কয়েন, এখানে সব এই যে রেজগি পয়সা পুরো জমে গেছে, আর ঢুকছিল না। বেশি হবে না, যেহেতু 2 টাকার কয়েন তো দেখতেই অনেক, কিন্তু হবে একটুখানি। তো দেখি এখন বেচে কত হয়। এখানে 5 টাকার কয়েন শুধু 4টে ছিল, আর সব 2 টাকা। 1 টাকাও আছে, কম একদম মনে হয়, বেশি নেই 1 টাকাটা। দেখি আগে বেছে নিই, তারপরে তোমাদের জানাচ্ছি কত হয়েছে। অঙ্কটা কর তাড়াতাড়ি। হয়ে গেছে, এই যে টাকা হিসাব করা সব কমপ্লিট, সব মিলিয়ে একটা 100 টাকার নোট ছিল, টোটাল হয়েছে 1600 টাকা, 1630 টাকা। এই যে 30 টাকা খুচরোটা আমার কাছে, এটা আমার, আর 1600 টাকা এই যে এটা এবার নোট করা হবে। শুনু এই টাকাটা নিয়ে বলেছে স্টার মল যাবে ওর বার্থডেতে, এটা হচ্ছে স্টার মল যাওয়ার টাকা। আজকে রাতের মেনু এই যে আলু সেদ্ধ ঘি দিয়ে মেখে, তার সাথে ডিম অমলেট আর ফেনা ভাত। শুনু ফেনা ভাত খাইনি, শুনু ওই যে রুটি আর তরকারি দিয়েছে, ঠাম্মা খেয়েছে, তরকারি না ভাজা, হাফ খেয়ে আবার রেখে গেছে, বলছে খেয়ে নাও, আমি আর খাবো না। 11টা বাজে, এখন বসলাম খেতে, খিদে নেই তবু খেতে হবে, তাই খাচ্ছি, নয় মাঝরাতে খিদে পেয়ে যাবে। স্যান্ডউইচ খেয়ে পেটটা ভরা। খাওয়া দাওয়ার পর্ব অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। মার সাথে ফোনে কথা বলছিলাম, আজকে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা ছিল, যেহেতু কচুয়ায় গেছিলাম ওই কারণে যাওয়া হয়নি, ভেবেছিলাম আসার পথে যাব, কিন্তু বৃষ্টি পড়ছিল আর ইচ্ছা করলো না, যেহেতু সকালে সকালে উঠেছি, আবার যাবোই তো, কিছুক্ষণের জন্য গিয়ে আবার চলে আসতে হবে। আর তার মধ্যে দ্বিতীয় কথা হচ্ছে ওখানে জল, শুনকে ওই জন্য আর যাইনি, কারণ গেলে আরও উৎপাত করবে জলের মধ্যে, কাজের বাড়ি, তো যাইনি আর। ওই জন্য মা ফোনে কথা বলছিল কিছুক্ষণ, যে আসতে পারতিস বা কিছু, এইসব যেহেতু তাড়াতাড়ি চলে এসছি। এই কথাবার্তা শেষ হলো, শুনু তো এই ঘরে শুয়ে পড়েছে। খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু সেই শুতে শুতে 12টা, 12:30, এখন 12:15 মতো বাজে, ঘুম পাচ্ছে প্রচণ্ড। 6টায় উঠেছে তো আর তাকাতে পারছি না। তাই এবারে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।